তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার পরিবারে যদি কোনো ছোট বাচ্চা থাকে, ছোট ছেলে মেয়ে থাকে এবং তাদের যদি রেশন কার্ড না থাকে তো আপনারা কিভাবে বাড়িতে বসেই একদিনের মধ্যে রেশন কার্ড পেয়ে যাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একদম লাইভ প্রমাণ সহ দেখাবো, কারণ আমি নিজে অ্যাপ্লাই করেছি, সকালবেলায় অ্যাপ্লাই করেছি, বিকেলবেলায় রেশন কার্ড পেয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে বর্তমানে এমন একটা প্রসেস রয়েছে যার মাধ্যমে আপনারা যদি রেশন কার্ড অ্যাপ্লাই করেন, সেটা আপনার পরিবারের যে কোনো ছোট বাচ্চার অথবা পরিবারের কোনো বড় ব্যক্তিদেরও যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি যদি সকালে অ্যাপ্লাই করেন তো আপনার রেশন কার্ড কিন্তু বিকেলের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ এটাই দেখাবো এবং সাথে সাথে এটাও দেখাবো ছোট বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে দেব। তো ডকুমেন্টের কথায় চলে যখন আসলাম তখন বলেই দিই, ছোট বাচ্চাদের রেশন কার্ড করতে গেলে যে মেন ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে বাচ্চার আধার কার্ড আর লাগবে বাচ্চার জন্মের সার্টিফিকেট। এই দুটো ডকুমেন্ট মাস্ট লাগবেই। বাচ্চার আধার কার্ড আর বাচ্চার জন্ম সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা রেশন কার্ড যেদিনকে অ্যাপ্লাই করবেন সেদিনকে পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব কম্পিউটারের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই রেশন কার্ডটা আপনারা একদিনে পাবেন। তো এই যে অ্যাপ্লাই প্রসেস আপনারা চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন, বা যাদের কাছে কম্পিউটার নেই মোবাইল ফোন রয়েছে তারা মোবাইল ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই প্রসেস কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসেই হবে, আপনাকে কোথাও কোনো জায়গায় যেতে হবে না, কোথাও কোনো রকমের ডকুমেন্ট জমা করতে হবে না, কমপ্লিটলি অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো বাচ্চাদের রেশন কার্ড আবেদন করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের সুবিধার জন্য প্রথম কমেন্টটাও দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে। সো এখানে আসার পর নিচে একটু স্ক্রল করবেন, করার পর এখানে একটা অপশন রয়েছে রেশন কার্ড অ্যাপ্লাই অনলাইন, আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, তাহলেই আপনার কাছে রেশন কার্ড অ্যাপ্লাইয়ের পেজ খুলে যাবে। তো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা চলে আসবে। সো এখান থেকে আপনারা এই যে কার্ড ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন তো দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে সাবসিডাইজ আর একটা হচ্ছে নন সাবসিডাইজ। তো আপনারা এইটা সিলেক্ট করবেন সাবসিডাইজটা, ওকে, তাহলে আপনি রেশনের মাল পাবেন। আর যদি আপনি নন সাবসিডাইজ করে ফেলেন তাহলে কিন্তু রেশনের কোনো মালই পাবেন না, ওকে, এটা মনে রাখবেন। তো এখান থেকে আমি সাবসিডাইজ করে নিলাম। করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার, এখানটায় আপনাকে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে যে নাম্বারটায় মানে তার বাবা অথবা মায়ের রেশন কার্ড লিঙ্ক রয়েছে, ওকে। সো লিঙ্ক না থাকলে আপনারা লিঙ্ক করিয়ে নেবেন, 24 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যায়, অনলাইন থেকেই হয়ে যায়। সো এখানে আমরা মোবাইল নাম্বার এন্টার করব। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এরপর জাস্ট এখানে গেট ওটিপির উপরে ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন্ড টু ইউর প্রোভাইডেড মোবাইল নাম্বার বলবে, মানে আমাদের নাম্বারে ওটিপি পাঠিয়ে দেবে এবং এখানটায় আমাদেরকে ওটিপিটা দিতে হবে এবং ওটিপি দেওয়ার পরে প্রসিড করতে হবে। তো চলুন আমরা একবার চেক করে নিই আমাদের ফোনে কোনো রকমের ওটিপি ঢুকেছে কিনা। তো এখানে আমরা ওটিপি দিয়ে দিলাম, ওটিপি দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা যেটা করব প্রসিড বাটনে ক্লিক করে দেব। যখনই আমরা প্রসিড বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে সেই কাস্টমারের ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড থাকবে তার পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, ওকে। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো অপশন। তো এই অপশনের মধ্যে থেকে আপনাকে এই অ্যাড মেম্বার বলে একটা অপশন রয়েছে, সিম্পলি এই অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। তো যখনই আপনি অ্যাড মেম্বারে ক্লিক করবেন আপনার কাছে এরকম পেজ খুলবে, উপরে একটা মাইনাস বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন তো সবগুলো ঢেকে যাবে। এবার দেখুন এখানটায় কিছু ডিটেলস চাইছে, যার নামে রেশন কার্ড করবেন তার এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে অ্যাড্রেস, তো ওনার আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেই আধার কার্ড দেখে অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। এখানে আমরা অ্যাড্রেস পুরো টাইপ করে দিলাম, এরপর এখানে পিনকোড দিতে হবে, আমরা পিনকোডটাও দিয়ে দিলাম। এরপর এখান থেকে পোস্ট অফিস আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, তো এখান থেকে আমরা পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে পুলিশ স্টেশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, আমরা পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসুন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যাকে অ্যাড করছেন, অর্থাৎ যে বাচ্চা রেশন কার্ড করছেন তার ডিটেলস এবার আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ তার প্রথম নাম। তো এখানে আমরা প্রথম নামটা টাইপ করে দিচ্ছি, অবশ্যই আধার কার্ড দেখে দেখে টাইপ করবেন। ফার্স্ট নেম করলাম, যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম দেবেন, যদি না থাকে দেবেন না, তারপরে একদম লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে রয়েছে ফাদার্স অর মাদার্স নেম, তো অবশ্যই এখানে আমরা ফাদার্স নেম দেব।
তো এখানে আমরা ফাদার্স নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, তো এখান থেকে তার জন্মের তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে সঠিকভাবে। তো এখান থেকে আমরা ডেট অফ বার্থও দিয়ে দিলাম। তো এরপর রয়েছে আদার্স ক্যাটাগরি, এর মধ্যে যদি আপনার কোনো ক্যাটাগরি থাকে সেটা সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে নান অফ অ্যাবাবে টিক করবেন। আমি নান অফ অ্যাবাবে টিক করলাম। এরপর চলে আসুন নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে আধার কার্ড নাম্বার, অর্থাৎ আধার কার্ড নাম্বার মাস্ট লাগবে। সো এখান থেকে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। এরপর রয়েছে এখানে এপিক নাম্বার, অবশ্যই বাচ্চা ছেলের এপিক নাম্বার মানে ভোটার নাম্বার নেই, তো এটা লাগবে না। এরপর প্যান নাম্বারও অবশ্যই থাকবে না, তো এটাও আপনার লাগবে না। এরপর রয়েছে এখানে ওল্ড রেশন কার্ড, অর্থাৎ যদি তার কোনো আগের পুরনো কাগজের রেশন কার্ড থাকে তো সেই নাম্বারটা দিতে হবে, না থাকলে এখানে কিছু দিতে হবে না। এরপর চলে আসুন এখানে রিলেশন, মানে এই যে ফ্যামিলিতে অ্যাপ্লাই করছেন, যে ফ্যামিলি মেম্বারের হেড রয়েছে সেই হেডের সাথে যার অ্যাপ্লাই করছেন তার সম্পর্ক কী। এবার যদি বাচ্চা হয় তাহলে অবশ্যই নাতি হবে সম্পর্কে, সো এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, নাতি নাতনি যেটাই হোক না কেন, বা আপনার রিলেশনে অনুযায়ী যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিলেশন প্রচুর রয়েছে, যেটা আপনার হবে আপনি যার নামে অ্যাপ্লাই করছেন তার দেবেন। তো এটা আমি একজন বাচ্চার করছি এবং তার ফ্যামিলির সাথে মেম্বার যিনি হেড রয়েছেন তার হচ্ছে নাতি হচ্ছে। তো নাতি হলে কি হয়, গ্র্যান্ডসন হয়, ঠিক আছে, আর নাতনি হলে হয় গ্র্যান্ড ডটার হয়। তো এখান থেকে আমি নাতি যেহেতু, তাই এখান থেকে আমি গ্র্যান্ডসন করলাম। ওকে, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর যদি আপনার ফ্যামিলিতে আরও 2-1 থাকে যাদের অ্যাপ্লাই করছেন, তো আপনি চাইলে এই দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার, এখানে ক্লিক করে আপনি আরও একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করবো, এখান থেকে সিম্পলি নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, যেটা আমরা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রয়েছে এখানে, এবং ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, মেল না ফিমেল সেটা রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, আধার নাম্বার রয়েছে, আর এখানে রিলেশনশিপ রয়েছে। আর এখানে ক্যাটাগরিতে কিছুই নেই, ঠিক আছে। রিলেশনশিপটা এখানে হেড লেখা রয়েছে, এটা হেডই থাকবে, কোনো চিন্তা নেই। তো এরপর দেখুন এখানে আপনি একবার চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি এই যে এখানে রয়েছে একটা বক্স, এই বক্সে টিক করবেন, টিক করে জাস্ট প্রসিড করবেন, ঠিক আছে। তো আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন এখানে আমরা টিক করে নিলাম, টিক করার পরে জাস্ট এখানে প্রসিড বাটন চলে এসেছে, আমরা সিম্পলি এখানে প্রসিডের উপরে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি প্রসিডের উপরে ক্লিক করবেন এবার দেখুন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার আপনাকে খেয়াল করতে হবে ডকুমেন্ট আপলোডটা কিভাবে করবেন। তো এখানে গাইডলাইন দিয়েছে ডকুমেন্টটা আপনাকে 300 কেবির মধ্যে হতে হবে, এবং ডকুমেন্টের টাইপটা পিডিএফ করতে পারেন বা জেপিইজি ফরম্যাটে করতে পারেন। এবং এই যে ক্যান্ডিডেট, এটা একজন বাচ্চার 2 বছর মতো বয়স, তাই তার এখানে অনেক কিছু আপলোডিংয়ের দরকার নেই। যেমন ইনার এখানে আধার কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল রয়েছে, এটা আপলোড করতে হবে না, ভোটার কার্ডও আপলোড করতে হবে না, প্যান কার্ডও আপলোড করতে হবে না, শুধুমাত্র এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে দিয়েছে। আপনি যদি আধার কার্ডের এখানে ক্লিক করেন দেখুন আপলোডিংয়ের জন্য খুলবে না, এটাও খুলবে না, এটাও খুলবে না, কিন্তু বার্থ সার্টিফিকেটের এখানে ক্লিক করলে আপনাকে আপলোড করার অপশন দিচ্ছে। তো চলুন আমরা বার্থ সার্টিফিকেটটা পিডিএফ করে নিই এবং 300 কেবির মধ্যে করে নিই। দেখুন এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের বার্থ সার্টিফিকেটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এটা জেপিজি ফরম্যাটে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে পিডিএফও করতে পারেন। এরপর সিম্পলি আপলোড বাটন দেখতে পাচ্ছেন, আপলোড একবার ক্লিক করতে হবে। আপনি যখনই আপলোড করবেন আপনার ফাইল কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। আপলোড করার পর এবার বলবে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, আপনাকে এবার এখানে টিক করবেন। টিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে আবার ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। তো আমরা এখানে টিক করে দিলাম। টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিক করার পর এখানে বলবে গেট ওটিপি, আগে আপনাকে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। ওকে, গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ওটিপি দেওয়ার ঘরটা খুলে যাবে এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে। হ্যাঁ, তো একটু আপনি অপেক্ষা করবেন, অনেক সময় ওটিপিটা আসতে লেট করে। সো লেট যদি করে তো এখানে অপেক্ষা করবেন। রিসেন্ট করার জন্য এখানে টাইম চলছে, এই টাইম পরে আপনি রিসেন্টও করতে পারবেন, ঠিক আছে। তো আমার ফোনে এখন ওটিপি আসেনি, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ফোনে কোনো রকমের ওটিপি আসেনি, তাই আমি এখানে আবার রিসেন্ট বাটনে একবার ক্লিক করছি। রিসেন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার ফোনে ওটিপি চলে আসলো। সো এবার আমি দেখে দেখে টাইপ করে দিচ্ছি ওটিপিটা। আপনাদের ক্ষেত্রেও ওটিপি না আসতে পারে, তো আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে রিসেন্ট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি ওটিপি দিয়ে দিলাম, এরপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন যখনই আপনি সাবমিট করবেন এখানে আপনাকে একটা নোটিশ দিয়ে দিবে, এই দেখতে পাচ্ছেন আমাদের নোটিশ যে সাকসেস
থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ মেম্বার অর মেম্বার্স হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট, ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার। এই নাম্বার দিয়ে আমরা করেছি, তাই এখানে আমাদের নাম্বার দেখাচ্ছে। অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম। ওকে, সো আমরা যে কোনো সময় চেক করতে পারবো। তো চলুন এবার দেখি আপনাদেরকে স্ট্যাটাসটা আপনারা কীভাবে দেখবেন। স্ট্যাটাসটা দেখার জন্য আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসুন, বা এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করুন, দিয়ে হোম পেজে আসার পর একটু জাস্ট নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে, আপনি এখন যে আমরা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ফর্ম নাম্বার 4। এর নিচে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস বলে একটা অপশন আছে, আপনি সিম্পলি এই চেক স্ট্যাটাসে একবার ক্লিক করে দেবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাপ্লিক্যান্টের নাম দেখিয়ে দিল এবং অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দেখিয়ে দিল এবং তার ব্লক দেখিয়ে দিল। সাথে সাথে এখানে দেখিয়ে দিল বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন এন্ট্রি হয়েছে এই ডেটে, আজকের ডেটে, এবং এটা পেন্ডিং, এটা রয়েছে ইন্সপেক্টরের মাধ্যমে, এটা পেন্ডিং রয়েছে ব্লক থেকে। তারপরে এখান থেকে আমাদের সাব ডিভিশনে ওটা পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, এগুলো সব অ্যাপ্রুভ হবে আস্তে আস্তে, এবং তারপরে কার্ড প্রিন্টিং হবে, এটাও পেন্ডিং আছে, এবং তারপরে বাই পোস্টে পাঠিয়ে দেবে। এগুলো সব পেন্ডিং আছে, 1-2 দিনের মধ্যেই কিন্তু এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে এবং বাই পোস্টে এটা চলেও আসবে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি যে আমি যে রেশন কার্ড অ্যাপ্লাই করেছি সেটা আমার একদিনে হয়ে গেছে। তো দেখুন, এখান থেকে আমি ফর্ম সিলেক্ট করছি, ফর্ম নম্বর 4, এবং এরপরে এখান থেকে সিম্পলি আমি মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো, কাস্টমারের মোবাইল নাম্বার যেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, মোবাইল নাম্বার দিলাম, এরপরে এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে দেবো। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন, যখনই আমি সার্চ করলাম দেখতেই পাচ্ছেন আমি যে ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম 19 তারিখ দেখতে পাচ্ছেন, এখানে ফর্ম এন্ট্রি ডেট দেখতে পাচ্ছেন, এখানে ডেট রয়েছে 19 তারিখ রাত্রি 7:37। ওকে, তারপরে রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর সেই দিনকেই হয়ে গেছে রাত্রি 9:21, এবং অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, অথরিটির দ্বারা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সেই দিনকেই অ্যাপ্রুভ হয়েছে 19 তারিখ দেখতে পাচ্ছেন রাত্রি 22:51। তো বুঝতেই পাচ্ছেন সেম ডেতে 6-7 ঘন্টার 5-6 ঘন্টার মধ্যেই কিন্তু আমার রেশন কার্ড এখানে হয়ে গেছে। এখন রেশন কার্ডটা এখানে ডিসপ্যাচ পেন্ডিং রয়েছে, মানে এখনও প্রিন্টিং হয়নি, প্রিন্টিং হবে, তারপরে আমাদের কাছে বাই পোস্টের মাধ্যমে এটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে এখানে ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিবে, আমরা সেটাও চেক করে নিতে পারবো।